ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। হায় হায়, মরে যাবো তো। আমার হৃদয় খুব দুর্বল। তুমি অযথা আমাকে সন্দেহ করতেছো। আমি মোটেও তোমাকে অযথা সন্দেহ করতেছি না, তুমি সন্দেহ করার কাজ করছো বলেই আমি তোমাকে সন্দেহ করতেছি। অসুবিধা নেই, তোমার ওই মিষ্টি হাতের আর পায়ের ছোড়াছুরিতে আমার ওই চর ঘুষি লাথি কিছুই লাগবে না, খুব মজাই লাগবে। তাহলে আমি মিস মিতাকে বলে দেব তোমাদেরকে যেন তোমাদের মতো থাকতে দেয়, কোন ডিস্টার্ব যেন না করে, ঠিক আছে? তুমি কি আমার বন্ধু, কাল মনে রাখো। তুমি এত দেরি করলে কেন? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। জি ভাই, একদম মনের কথাটা বলছেন, একদম ঠিক। দেখছো সোনার চান পিতলা কুকুর, তুমি তো বোঝো নাই, ভাই কিন্তু ঠিকই বুঝছে। আরে ভাইজান, আপনার মতো বুঝটা যদি খালি আমার মনের ভিতরে থাকতো, তাহলে আমার জীবনটা আন্দার না হয়ে মনে করে আলোকিত হইতো। আমি তো তোমার বুঝতেই চাই, আমি তো তোমার আপন করেই পেতে চাই, কিন্তু বিয়েটা হোক। হ্যাঁ কিছুই বুঝবো। এই দেখছেন, হ্যাঁ বিয়ের পর মাথায় ঢুকাই দিচ্ছে। ও রে, এখন বিয়ে না করে থাকতে পারবো না। ঠিক আছে, এক কাজ করেন, আপনার যদি গল্প করেন আমি যাইতেছি, আমি গিয়ে এখনই মনে করেন সাক্ষী ব্যবস্থা করতেছি। আচ্ছা, আমার মাথায় বুদ্ধির কারণ আগে আসে নাই, বিয়েটা হইলে তো মনে করেন সব ঠিক হয়ে যেত। বসেন, আমি আসতেছি। বসো কিন্তু, হ্যাঁ বসেন। দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরিয়া থাকে। কোন পরি নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরির খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে, 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 কোন প্যালেসে। প্রেমা, এটা কি করলো তোমরা? কাজটা একদম ঠিক করো না। আরে মোতালেব ভাই, আরে মোতালেব ভাই কি, আমি তো তোমাদের সাথে একটু সাগরই দেখতে চেয়েছিলাম, সমুদ্রে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমার সাথে এরকম করলে। হয়েছে কি মোতালেব ভাই, আপনার সাথে শুধু সাগর দেখে মজা পাবো না, আপনার সাথে একটু জলকেলি খেলা খেলা উচিত না আমাদের? হ্যাঁ, তো অসুবিধা কি? আমরা জলকেলি করতে করতে সাগর দেখতাম। ও মা, জলকেলি খেলে আমাদের জামা ভিজে যাবে না? আরে কি মুশকিল, তুমি জলকেলি করবে অথচ ভিজবে না, তা হয় নাকি? ভিজতে ভিজতেই তো জলকেলি হবে। এক্সট্রা কাপড় তো নিয়ে যায়নি, এখন ভিজে কাপড় যদি বাইরের মানুষ দেখে এটা কেমন না? আপনি দেখেন সেটা আলাদা কথা। হ্যাঁ, এটা অবশ্য খুব খারাপ দেখাবে। কালকে এক্সট্রা কাপড় নিয়ে যাব, তারপর আপনার সাথে জলকেলি খেলা খেলতে খেলতে সাগর দেখব। ঠিক আছে, তাহলে এক কাজ করো, চলো ছাদে যাই। ছাদে কেন যাবো মোতালেব ভাই? চাঁদ দেখবো। আরে ঢাকার চাঁদ আর এই যে সাগর পাড়ের চাঁদের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে না, ফিলটাই তো আলাদা। চলো। হুট করে বললে কি হবে মোতালেব ভাই? মিতা ম্যাডাম যদি এসে চেক করে যে আমি রুমে নাই, তখন ছাদে যাবে, আর ছাদে গেলে যদি আপনাকে আমাকে একসাথে দেখে তখন ব্যাপারটা কি হবে বুঝতে পারতেছেন আপনি? আর মিতাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। এই যে সবাই মিলে ট্যুর করতে এসেছি, আনন্দ করবো, কিন্তু কিছুই করতে পারছি না তার জন্য। একদম ঠিক বলেছেন। জব্দ করতে হবে মিতাকে, ভালো রকম ভাবে জব্দ করতে হবে। আগে সেটাই করেন, তারপর না হয় আমরা একসাথে জলকেলি খেলা খেলবো, সাগরে ডুব দিব, ছাদে যাব, চাঁদ দেখব। এখন আমি যাই মোতালেব ভাই। কি ক্রিম লাগিয়েছো তুমি, এত সুন্দর গন্ধ।
হ্যালো, কেমন আছেন বিআই? কে? অন্তর বিয়ে? এই এটা কার নাম্বার? হ্যাঁ, আপনার আমি প্রত্যেকদিন 7 থেকে 10 বার গুতাই ফোনের ভিতরে, আপনারা পাই না। আপনি কই কোন দি? ওদিকার কি অবস্থা ভাই? সব ঠিকঠাক? মিয়া হনকার খবর জিগান, হনকার খবর জিগান না ভাই। ওই যে আপনার ডায়েটের প্যাকেট কিনে আনছেন না, এটি খাইলে হুগাই যাবেন গা, ওটি খাওয়ান লাগবো না। বাবু আর সামনে আহেন, আপনার পিঠে এমনি হুগা মারা লাগবো। হ্যাঁ, একদম পেরেশান অবস্থায় আছে। রবি ভাই, দুজন মানুষকে ভালোবাসে, তখন কি আর থার্ড পার্টি কিছু করা থাকে? বাবা এখন থার্ড পার্টি হয়ে গেছে, ঠিক আছে? আমরা দুজনকে ভালোবাসা বরবাদ করে সিদ্ধান্ত নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ রে ভাই, আমার বাবা কি ব্যবস্থা করবেন? আমার হলো ফাটা কপাল, তাও একটু চোখের সামনে দিকে শান্তি পাইতাম। হেরাও যে গেছে, ওই ব্যবস্থাও নাই, সব বন্ধু। শোনেন, আপনি যদি বাবুবার কাছে আমার খবরটা লিক না করেন, তাহলে আমি আপনাকে একটা খবর দিতে চাই, বুঝছেন? করে মিয়া, কি কর মিয়া, হেল্প করবেন আপনি? আরে বাবু ভাই কেন, আমি চিনি, কে কোন বাবু কোন দিন? এই যে প্রেম প্রীতির ব্যাপারে বড় ভাই খুঁজতে গেলে ধরা খাইবেন, ঠিক আছে? এই লাইনে আসলে হিজ ইজ হুজ, বুঝছেন না? বড় ভাইয়ের লোকে শেয়ার করবেন আর মনে করেন ধরা খাইবেন। হ্যাঁ ভাই, এই যা কইছেন না হিজ ইজ হুজ, একদম ঠিক কইছেন। আপনারা দিকে শিখছি ভাই, কিন্তু একটা জিনিস কি ভাই খারাপ লাগতেছে একটাই, শেষ পর্যন্ত আপনার থাকতে পারলাম না। ওইটা নিয়ে আমি ভাবি না ভাই, এ আমার সাথে থাকলো না, সেটা নিয়ে আসলে আমার কোনো বদরেশন নেই, বোঝেন না? কি পামু না, এই হিসাব করে আসলে দুনিয়াতে আসি নাই। আপনি আমারে নিয়ে মনে কোনো কষ্ট রাখেন না বিয়াই। আরে না বিয়া, কষ্ট কি আর ফোন করতাম? আচ্ছা ভাই, বাদ দেন তো কাহিনি, বাদ দেন, ফোনে এত কথা ভালো লাগে না। আমি কই আছেন এটা কর? কক্সবাজার। একদম কামের কাম করছেন, একদম খাপে খাপ রোমান্টিক প্লেসে গেছেন গা, ভালো হয়েছে। কক্সবাজার ওয়ার্ল্ড নাম্বার 1 সি বিচ ইন বাংলাদেশ। ও আসেন ভাই, আপনি জিনিস আপনি বুঝালেন, হেনাভাবি দেখলাম 1 লাখ ঘুরতেছে। কি কাল সকালের ফ্লাইটে আমি আইতেছি ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাদেরকে ভালো উপকার করলেন ভাই। ভাই আমার গুগল লোকেশন করেন, আমি আইতাছি ভাই, আইতাছি। ওকে ভাই, আমি আপনার হোটেলের ঠিকানা সব SMS করে দিয়েছি, ঠিকানা কই উঠবেন, লোকেশন দিয়ে দিতেছি, আপনি চলে আসেন। হ্যাঁ না অন্তর বিয়াই, আপনার মানুষটা মনে হইলে কি লোকটা ভালা। এইবার চান্দু তুমি এলে তো আমার মনে করি বিয়েটা কে ঢাকাইব? হ্যাঁ, আমি সব পাই বুঝা নেব। লোকটা ভালোই কামে দিচ্ছে। আরে কি করতেছো? পাগল হয়েছো? কখনো সে এসে ঢুকে পড়বে আর কি ঝামেলা হবে? তুমি সরো। আহা, ঝামেলার দিন শেষ, এখন তো ঝামেলা করব আমি, আর অন্তর চায় দেখবে আর হাসবে, বুঝছো? প্লিজ এগুলো করো না, তুমি দূরে থাকো প্লিজ। দেখো, তোমার আমি অনেক দিন পাই না, আর ওই রাতে আমি সময়টাই পাই নাই, আর আমি পড়ে গেছিলাম পাহাড়ের চিপায়, বুঝো নাই? প্লিজ, আমার এখন ইচ্ছা করতেছে না, প্লিজ। আহা, আমার এখনই করতে হবে। হইছে কি কি জান? আমি আসছি অন্তর, আমার চোখে না কেমন যেন ব্যথা করতেছে, দেখো না। ও এতক্ষণ ধরে চেষ্টা করতেছে, কিছুতে আমার চোখ ঠিক করতে পারতেছে না। না, এই পারবে, আপনি পারবেন। বোনের চোখ ভাই ঠিক করে দিতে পারবে না? না, ওর হইছে কি, ছোট থেকে হইছে না? আমার কি খুব পাইছো? মনে করছো আমি বুঝতেছি না? দুইজনে মিলে কি শুরু করছো আমি বুঝতে পারতেছি, তুই মনে করছস? হ্যাঁ, তোর অনেক আমি দেখছি, কিন্তু কি বলতেছো বেবি? আমার মনে হয় তুমি কি বলতেছো? আমি বলতেছো ভাই, আপনি বুঝেন না, কিছু বুঝেন নাই বলে আমি বুঝাইতে আপনারে আসছি। আমি বুঝাইতে পারতেছি এখন পর্যন্ত। শুনেন, বেশি কথা না, একদম চুপ। চুপ, একদম আওয়াজ বের করো না। যেটা বলতেছে সেটা চুপচাপ ফলো করো। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। তোমার সাথে আমার একটা কথা শেয়ার করা ছিল। বলো কি কথা? এই কক্সবাজারে তো আসছে অনেকদিন আসছে, তো ভাবতেছি একটু ঢাকায় ব্যাক করি, 2 দিন ঢাকায় থাকি, তারপর না হয় বিদেশে অন্য কোনো জায়গায় ঘুরে আসি। আইডিয়াটা কেমন? জি না, আমি সাগর ছেড়ে কোথাও যাব না, সাগর আমার অনেক পর। তুমি যেভাবে বলতেছো যেন বিদেশে সাগর নাই। আরে থাইল্যান্ডে চলো, থাইল্যান্ডে তো সমুদ্রের নিচে রীতিমতো মানুষজন মাছের মতো ঘোরাফেরা করতেছে, কত সুন্দর জায়গা, কত অ্যাক্টিভিটিস করার জিনিস আছে। কক্সবাজারে কি আছে? কিছুই তো নাই। আচ্ছা তোমার কি হয়েছে হঠাৎ করে? অনেক তুমি হঠাৎ ঢাকায় ফিরে যেতে চাচ্ছ, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, অ্যাকচুয়ালি আমি অনেক বোর হয়ে গেছি তাই। কিন্তু
আমি তো বোর্ড হইনি। তোমার কথাটা একটু চিন্তা করো যে তুমি নিজেকে দেখো, এই 2 দিন 3 দিন এখানের মধ্যে থেকে তুমি তোমার স্কিনকে কি করছো, স্কিনে 12টা বাজায় ফেলছো, কি কালো হয়ে গেছো। তো চলো আমরা ব্যাক করি। এটা কোনো সমস্যাই না, আমি ঢাকায় যাই 2 দিন পার্লারে গেলেই প্রবলেম সলভ। আর Okay. কিছু? আর কিছু? না আর কিছু না, ফাইন। আমি কক্সবাজার থাকতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, কি শর্ত? শর্ত হচ্ছে আমরা হোটেল রুমের থেকে আর কোথাও যাবো না, হোটেল রুমে সারাদিন সময় কাটাবো, ঠিক আছে? একদমই না, এটা তো অসম্ভব। আমি এক মুহূর্ত রুমে থাকবো না, আমার যতক্ষণ মন চাইবে আমি বিচে চলে যাবো, আমি সাগর দেখবো মন ভরে। তোমার যদি রুমে থাকতে ইচ্ছা করে তুমি তোমার মন মতো রুমে থাকো, কম্বল মুড়ি দেয়, আমার কোনো সমস্যা নাই। আর তুমি এটা ভাবো না যে তুমি আমার সাথে না আসলে আমি একা একা ঘুরতে পারবো না। আর আমার ঘুরতে যাওয়ার মানুষের কোনো অভাব হবে, এটা আমিও জানি, এটা তুমিও জানো। যা বলার আমি বলে ফেলছি, আমি আর কোনো কিছু শুনবো না। আমিও তোমার কোনো কথা রাখতে পারবো না, সরি। কি সমস্যা তোমার? কক্সবাজারে নিয়ে আসা কি আমার ভুল হয়েছে? আমি পাপ করে ফেলছি? ফাইজলামি পাইছো? যেটা বলছি সেটা শুনবা, আমার সোজা রুমে যাবা, কোনো তিরিং মিরিং করবা না, চুপচাপ রুমে গিয়ে ঘুমাও, আমি কাজ আছে, কাজ শেষ করে আসতেছি। যাও। হাসি নিয়ে আসছো তো জীবনে একবার, এমন একটা ভাব আরো নিয়ে আসো, আর আমাকে একটু শান্তি মতো ঘুরতেও দাও না। কি একটা বজ্জাত জামাই পাইছে, আমি ভালো লাগে না আমার কিছু। দূর। তোমার জন্য খুব মায়া হইতেছে অন্তর, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করে ফেলো, কেমন? হয়েছে তো, চলো না। আরে দাঁড়াও তো, বেচারা আমার জন্য এত করছে, একটু ভালো ব্যবহার তো সে পেতেই পারে, তাই না? আর তাছাড়া তার কত শখ ছিল আমাকে বিয়ে করবে, বাসর করবে। ও তোমাকে বিয়ে করবে? ওর তো বুদ্ধি নাই। আর বুদ্ধি থাকলে কি পরের বউরে কেউ বিয়ে করতে চাইতো? কি যে বলো না, এই যে এবার বুদ্ধি হয়ে গেল, এর পরের বার ঠিকই অন্তর নিজের বউকেই বিয়ে করবে, কি বলো? আমি নিজের বউরে কেন, আমি কারো বউরে বিয়ে করবো না, আমি কোন বিয়েই করবো না। আহা, কি এমন করলা, বেচারার বিয়ের শার্টটাই মিটাই দিলা, বাসরের শার্টটাও তার মিটে গেছে। চলো। সব মিটাই দিয়েছেন। আসসালামু আলাইকুম খালাম্মা, বাই। কি খাবেন? বাই। সকলে দিদিরে পাইতাম রে, নলিরে বাইঙ্গা রে, নেয়ারি খাইতাম আল্লাহ রে। এ দুনিয়াতে কি কেউ নাই? এই অদমকে একটু হেল্প করে, হে বাঁচা। I love you more than I can say. কি ব্যাপার লীলা, তুমি দূরে দাঁড়িয়েছো কেন? কাছে এসো। এভাবে কি আর কাছে আসা যায়? কাছে যেতে হলে টেনে নিতে হবে না? ওরে কি সুইট করে কথা বলে, কি সুইট করে কথা বলে, তুমি এত সুইট করে কথা বলে মনে হয় যে একদল পাখি কলকল কলকল করে গান গাইছে। আর তুমি এত সুইট করে যে মিথ্যা কথাগুলো বলো না। কি বলো তুমি, আমি মিথ্যা কথা বলি? হ্যাঁ, মিথ্যা কথা নয় তো কি। একটা মানুষ কি কখনো পাখির মতো কথা বলতে পারে মিস্টার মোতালেব? পারে তো, কারণ তুমিই তো একটা পাখি, আমার ছোট্ট সোনার ময়না পাখি, কিটি কিটি কিটি। তাই আমি পাখি হলে তুমি কি? আমি লোহার শেকল, তোমাকে সারা জীবন আমি বেঁধে রাখবো, মানে ধরে রাখবো। পারবে আমাকে ধরে রাখতে? আরে পারবো না কেন? হ্যাঁ, তুমি আমার মরুময় বুকে একমাত্র ফুটন্ত টস টসে কালো গোলাপ, তোমাকে আমি ধরে রাখবো না তো কাকে ধরে রাখবো? তুমি আমাকে কিভাবে ধরে রাখবে? ভেরি সিম্পল। শিমুল, একটা কথা তুমি আমাকে বলো তো, তুমি তো অনেক স্মার্ট ছেলে, তোমার মতো একটা স্মার্ট ছেলে এতদিন সিঙ্গেল কিভাবে ছিল? এই একই প্রশ্নটা আমি তোমাকেও করতে পারি। করতেই পারো, আমার কাছে উত্তর আছে, কিন্তু আমি এখন দেবো না, আগে তুমি বলো। বলবো, আগে তুমি বলো তোমারটা। আমার প্রেম না করার কারণ ছিল আমার কাউকে পছন্দ হতো না। আচ্ছা, আমার আসলে যাকে দেখি তাকেই খুব পছন্দ না, কিন্তু কার সাথে প্রেমটা করব এটা ভেবে উঠতে পারি, এর জন্য আমি সিঙ্গেল। আবার বলো তো, কে বলছো? যেটা বলার সেটাই বললাম। মানে তুমি যাকে দেখো তাকে তোমার পছন্দ? বললামই তো, মানে আমি তো তখন কোনো কমিটমেন্টে ছিলাম না, তো সব মেয়েই তো আমার।
দূরে যাও। দূরে যাব কেন, সেই ব্যাপার। দূরে সরবার কারণ তোমার মধ্যে ঝামেলা আছে। একটা মানুষের যদি ঝামেলা না থাকে, যে মেয়েকে দেখে তাকে পছন্দ হওয়ার কথা না শিমুল। আরে বাবা, মানে আমি তো তখন কোনো কমিটমেন্টে ছিলাম না। শিমুল, তোমাকে আমার সন্দেহ হয়। আরে বাবা, তখন তো আমি কোনো কমিটমেন্টে ছিলাম না। এখন তোমাকে ছেড়ে আমি থাকতেই পারি না, এর মানে তোমার প্রতি আমি কমিটেড। এত সরলভাবে স্বীকার করে কি বোকামি করলাম? মোটেও না। তুমি এত সরলভাবে স্বীকার করে উল্টা আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। মাথা খারাপ নাকি? আমি বোকাকে আবার নতুন করে বোকা বানাবো? এত বোকা অ্যাটলিস্ট আমি না। কি বললে তুমি? তুমি কি বলে আমি বোকা? আমি বোকা? আরে না, আমি বোকা? তুমি বোকা না। আমি। আরে তুমি বোকা না তো, আমি বোকা, আমি বোকা। কে তুমি বলছো আমাকে বোকা বলছো? আরে দুষ্টামি করছিলাম। দোষটা করে না, তুমি সত্যি সত্যি আমাকে বলছো। অনেক না, তুমি বোকা না তো, কে বলছো তোমাকে বোকা? আমি বোকা। এটা আমি কানে বললাম, আমি বোকা। প্রমিস? প্রমিস, প্রমিস, আমি বোকা। বোকাদের সবার কথা শুনতে হয়। এখন থেকে আমার সব কথা শুনবে। আচ্ছা, সব কথা মনে থাকবে? হ্যাঁ, আর যদি মনে না থাকে, ইচ্ছা মতো মারবো। ঠিক আছে, চলো। ডান, চলো উঠবো? চলো। কি রে, চলে আসলি কেন? তোর দেবদাসের পাস নাই? না রে দোস্ত, সকাল থেকেই কোথাও দেখতেছি না, মালটা একদম গায়েব। কি হইলো? এত সোজা না, মতলবকে আমি কিছুতেই মরতে দেব না। চলে আসো, দরজা খোলা। চলে আসলাম আপনাদের ডিস্টার্ব করার জন্য। কি ব্যাপার আপা, আপনারা আমার দিকে হাসতেছেন কেন? আরে না না, তোমাকে নিয়ে না কলি। দেখো দেখো দেখো, ওই মেঘগুলো কি দুষ্ট। একটু পরে কি করবে জানো? টুপ করে চারটাকে ভেতরে নিয়ে নিবে। আচ্ছা, তুমি এখন কবিতা লিখো না কেন বলো তো? আরে কি করে লিখবো? এতদিন তো কেউ আমাকে কবিতা লেখার উৎসাহ দেয়নি, কিন্তু এখন আমি উৎসাহ পেয়েছি। এখন আমি রোজ কবিতা লিখবো, অনেক অনেক কবিতা লিখবো। তোমাকে দেখবো আর ভাববো, ভাববো আর দেখবো। তারপরে কাগজে কলমে সেই ভাবনার কথাগুলো, দেখার কথাগুলো লিখে ফেলবো। অনেক রোমান্টিক একটা মানুষ, কিন্তু তোমাকে দেখলে একদম বোঝা যায় না। কি ভুরিয়ালা একটা লোক, কিন্তু ভিতরে কিন্তু টস টসে রসে ভরা। লাভ কি হলো তাতে আমার? এত রোমান্টিসিজম দিয়ে, এত ভালোবাসা দিয়েও তো আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। পাষাণী হৃদয় আমাকে এখানে একা রেখে চলে গেল। আহারে, তুমি তো দেখে আবার ইমোশনাল হয়ে গেলে। ইমোশনাল হয়ে যাচ্ছি না লীরা, আমি সত্যি বলছি। আমি আপাতমস্তক ইমোশনালের একটা ডিব্বা, আমি শুধু ইমোশনই আছে আমার। মানে আপনার কাছে কি একটা কবিতার বই হবে? ছবিটা, ছবিটার কথা কিভাবে জানলেন? আমার কি ঠিকঠাক থাকার কথা হয় না? এই পরিস্থিতিতে কোনো মানুষ ঠিক থাকতে পারে? আর তুই আমাকে কি একটা কোশ্চেন জিজ্ঞেস করলি? গুড মর্নিং লাগবে না, আমার 5,000 টাকা ফেরত দাও। দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম কুইন প্যালেসে।